গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। বলে দাও স্বাগত। আচ্ছা। অনেক বেলা হয়ে গেছে, এবার রান্নার দিকে চলে এসেছি। রান্নাতে আজকে কি কি করব তোমাদেরকে দেখাই। আর আজকে না একটা টেনশানের কাজ আছে। টেনশানটা আমি তোমাদের সাথে সন্ধেবেলা শেয়ার করব, এখন শেয়ার করব না। খুব খুব টেনশান হচ্ছে, দেখা যাক কি হয়। আজকে করব উচ্ছে আলু ভাজা, এঁচড়ের তরকারি, আর চাটনিটা অলরেডি চাপিয়ে দিয়েছি। আর এখানে মশলা করব বলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর এখানে একটু সুজি করে রেখে দেবো বিকেলের জন্য। ছেলে টিউশন যায়, ওই জন্য সুজি করে রেখে দেবো। আর ও ওই গলাটা খেতে পারে না, ওকে পিস পিস করে কেটে দিলে তবেই খায়। তো তার জন্য আগে থেকে ভেজে টেজে রেডি করে ওইটাই করব। তো সঙ্গে থাকো। আর একটা কার্টুন এসছে আমার কাছে, খেলা করছে। এই যে গাড়ি দিয়ে দিয়েছি, বটিটা সরিয়ে দিই। না, খেলো। তুমি এইখানে খেলো, ফাঁকাতে। এখানে খেলো, এখানে এখানে আগুনের কাছে না। হ্যাঁ, ওখানে খেলো, বসো। একাই চলবে না, তুমি বসো, তুমি বসো, বসে চালাও। হ্যাঁ, আমি তোমার কে গো? জোরে বলো, আমার দিকে তাকিয়ে বলো। তাকাও, তাকাও, এদিকে তাকাও। আমি কে? কি? সোনিয়া। ওইটুকু মশলাটা মনে লাগলো না, ওই জন্য আরেকটু পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা বলতে ওই কাঁচা লঙ্কাগুলো যেগুলো পেকে গেছে, তাহলে পাকা লঙ্কা বলি, তাহলে ঠিক হবে। ওই যে আদা রসুন সব ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব, আর কিছুটা পেঁয়াজ রাখবো তেলের মধ্যে দেব বলে। তারপরে এদিকে আমার মোটামুটি রান্নাগুলো হয়ে গেছে। তারপরে ছেলে চান ফান করে চলে এসছে, এবার ওকে খেতে দিব। আজকে মেনুতে আছে সাদা ভাত, এই যে এক হাঁড়ি, ছোটো হাঁড়ির এক হাঁড়ি সাদা ভাত, আলু সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, এই যে আমার থালাতেও আলু সেদ্ধ, আর এখানে উচ্ছে আলু ভাজা করেছি আমি। তারপরে এখানে আছে ডাল, আলু পোস্ত, আর এঁচড়ের তরকারি, পটল আলুর তরকারি, আর সবচেয়ে হ্যাঁ আরেকটা আছে, এটা আমের টক আছে, বড়ি দিয়ে টক আছে। আর আমি এখানে করেছি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, চাটনি। এই গরমের মধ্যে চাটনিটা না বেশ খেতে ভালো লাগে। আজকে অনেক কিছুই মেনু। এবার এই ছিল আজকের দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।